আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। সাধারণত দুই ধরনের আলসার হতে পারে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার। এখন প্রধান কারণগুলো কি কি? যেমন হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশনে হতে পারে, সাথে অটোইমিউন কিছু ডিজিজে হতে পারে, টিউবারকুলোসিসে হতে পারে, ক্রনস ডিজিজে হতে পারে। এছাড়াও যারা অনেক দিন ধরে স্মোকিং করেন বা অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও এ ধরনের আলসার হওয়ার প্রবণতা বেশি থাকে। প্রধান যেই কারণ সেটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন। গবেষণায় দেখা গেছে প্রায় গ্যাস্ট্রিক আলসারের 70% হয় হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন দিয়ে, এবং ডিউডেনাল আলসারের প্রায় 90% আলসার হয় এই ইনফেকশনের কারণে। এখন পেপটিক আলসার ডিজিজ হলে কি ধরনের সিমটম নিয়ে বা উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে? যেমন হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে, উপরের দিকে পেটের উপরের দিকে ব্যথা থাকে, এবং এই ব্যথাটা অনেকটা পেট মোচড়ায় মোচড়ায় এই ব্যথাটা হয়, এবং ব্যথাটা প্রায় 1 থেকে 2 ঘন্টা থাকতে পারে এবং খাওয়ার সাথে রিলেশন থাকে। অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার যদি হয়ে থাকে সেটা দেখা যাচ্ছে যে আপনার খালি পেটে এই ব্যথাটা বেশি হচ্ছে, এবং ডিউডেনাল আলসার যদি হয় সেটা ভরা পেটে ব্যথাটা বেশি হয়ে থাকে। এছাড়াও পেশেন্টের দেখা যাচ্ছে যে ভমিটিং হতে পারে এবং মাঝে মাঝে রক্ত বমি হতে পারে। এছাড়া ক্ষুধামন্দা এবং পেশেন্টের এনিমিয়া, রক্তশূন্যতা, এইসব সমস্যাগুলো থাকতে পারে। এখন আমরা সবাই জানি যে আলসার যদি হয়, পেটে আলসার যদি হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত এন্ডোস্কোপি করে থাকি। অনেকে আজকাল এন্ডোস্কোপি করতে ভয় পান, যেমন হচ্ছে ওনারা এন্ডোস্কোপি রুমে যেতে পারেন না, বা তাদের মধ্যে বিভিন্ন ফোবিয়া থাকে এন্ডোস্কোপি নিয়ে। আসলে এন্ডোস্কোপি খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, কারণ হচ্ছে আমাদের পেপটিক আলসার ডিজিজের একটা ডিফারেন্সিয়াল থাকে হচ্ছে কার্সিনোমা স্টোমাক। তো কার্সিনোমা স্টোমাক ডায়াগনোসিস বা রুল আউট করার জন্য আমাদেরকে অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। এখন আমরা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি? সাধারণত স্পেসিফিক যে ট্রিটমেন্টটা দেই সেটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশনকে টার্গেট করে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দেই এবং গ্যাস্ট্রিকের ওষুধ দেই। সাথে আমরা কিছু ফুড হ্যাবিটের কথা বলি, বিশেষ করে পেশেন্টকে স্মোকিং এর যদি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা স্মোকিংটা অ্যাভয়েড করার জন্য বলে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, যেমন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা অন্য কোনো সার্জিক্যাল ইমার্জেন্সি হতে পারে, বা ম্যাসিভ হেমাটোমেসিস হতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন করে থাকি। ধন্যবাদ।